আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা রে, সকালবেলা যখন নাকি তুমি ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছিলে, সকালবেলা যখন নাকি তুমি ওই ব্যক্তিকে দেখেছিলে, ওই ব্যক্তির প্রতি তুমি এমন ভাবে তাকাইছিলা, ওই ব্যক্তির ভাবে তোমার দিকে, তুমি যে ওই ব্যক্তির দিকে তাকিয়েছিলা, তাকানোর কারণে ওই ব্যক্তির মনে অনেক কষ্ট পাইলো। ওই ব্যক্তি মনে মনে বুঝতে পারছে হয়তো আমার ভিতরে কোনো কমতি আছে, হয়তো আমার ভিতরে কোনো সমস্যা আছে, এই জন্য আমার দিকে মনে হয় এই ব্যক্তিটা এমন ভাবে তাকাইছে। সে তো চিনে না যে তিনি হলেন আল্লাহর নবী। তিনি মনে মনে অনেক কষ্ট পাইলেন। কষ্ট পাওয়ার পর তুমি ওই দিক দিয়া তুর পর্বতে চলে গেলা, আর ওই ব্যক্তি একজন নির্জন জায়গায় গিয়া সে আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা ইবাদত বন্দি করতে আরম্ভ করলো। আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে কান্নাকাটি করতে আরম্ভ করলো। এত অজুরে কান্নাকাটি করতে আরম্ভ করলো, আল্লাহ বুঝতে পারি নাই, না জানি কোন অপরাধের কারণে, না জানি কোন ভুলের কারণে, না জানি কোন অন্যায়ের কারণে এই ব্যক্তি আমার দিকে এমন ভাবে তাকাইছে। আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমাকে মাফ করিয়া দেন। আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ আপনি যদি মাফ করেন এরপরেও আপনি, আর মাফ যদি না করেন এরপরেও আপনি। আল্লাহ আপনি যদি মাফ না করেন আপনার কোনো লাভ নাই, আর মাফ যদি করিয়া দেন তাহলে আল্লাহ আপনার কোনো লস নাই। আল্লাহ আপনি দয়া করিয়া আমাকে মাফ করিয়া দিন। এইভাবে কাকুতি মিনতি করিয়া যখন নাকি আমি আল্লাহ তাআলার দরবারে মাফ চাইলো, আমি আল্লাহ তাআলার আরশ কেঁপে গেল। আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ না করিয়া পারলাম না। ফেরেশতাকে বললাম, ফেরেশতা যাও যাও যাও, ওই ব্যক্তির জাহান্নামের খাতা থেকে নামটা মুছে ওই ব্যক্তির নামটা জান্নাতের খাতায় লিখিয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে, বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না, ঠিক কিনা বলেন? রৌনক বদনে সামারা আজ কাওয়াকিব করদাইম, রৌনক বদনে জমিরা আজ উলামা করদাইম। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। সকলে বলেন আদেশ কার? উচ্চ আওয়াজে বলেন আদেশ কার? মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, কারিয়া দেশে ভাদর মাসে পাকে গাছে তাল। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কারিয়া দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। মাঠ বড়া ওই কে দিল শস্য ফুরান, পাখির কণ্ঠে কে দিল গো কুহু কুহু তান। চিন্তা করে দেখো মানুষ, সবই হলো আল্লাহ তাআলার দান, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যাপন করে নিচ্ছি যে আল্লাহ তাআলা ফজল ও করমে মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এই পর্যন্ত বাইতুস সুন্নাহ হুফাজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে ধারাবাহিকভাবে বিরামহীনভাবে চলতেছে। আল্লাহ তাআলা এই এলাকার জন্য অনেক বড় একটা শিক্ষণীয় সেমিনার, যে সেমিনারকে বলা হয় গুনাহ মাফের মাহফিল, রহমত নাজিল হওয়ার মাহফিল, যে মাহফিল থেকে আমরা বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণ করতে পারি। আম পাবলিকদের জন্য একটা মাদ্রাসা, ওই সমস্ত লোকেরা আজকের মাহফিলকে মূল্যায়ন করতে পারবে যে সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করবেন, ঠিক কিনা বলেন? কিছু সংখ্যক লোক এখনো দেখবেন বাজারে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, অথচ বাজার কেমন আর মাহফিল কেমন। আল্লাহ তাআলা হাদিসে কুদসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচেয়ে উত্তম জায়গা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মহব্বতের জায়গা হলো মসজিদ। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মহব্বতের জায়গা হলো মসজিদ। আর সবচেয়ে নিন্দনীয় জায়গা, সবচেয়ে গুসার জায়গা, সবচেয়ে রাগের জায়গা, শয়তানের জায়গা হলো বাজার। অথচ বাজারে আজকে লোক বেশি, মাহফিলে লোক কম। কিসের জন্য? কারণ আল্লাহ তাআলা হয়তো তাদেরকে কবুল করতেছেন না, কোন সময় কবুল করেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ সকলকেই মাহফিলের প্যান্ডেলে আসা এবং বসার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলে যে সমস্ত হযরতে উলামায়ে কেরামরা কুরআন ও হাদিসের আলোচনা করবেন, যে সমস্ত হযরতে উলামায়ে কেরামরা আপনাদেরকে দিক নির্দেশনামূলক আলোচনা করবেন, ওই সমস্ত হযরতে উলামায়ে কেরামদের ব্যাপারে আমি বলতে চাই যে ওই সমস্ত উলামায়ে কেরাম আপনাদের জন্য কেমন। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি
আজকের এই মাহফিলে মূল্যায়ন কেমন, যে সমস্ত হযরতরা আলোচনা করবেন তাদের মূল্যায়ন কেমন, এটা বোঝানোর জন্য বলতেছি। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ মানুষ। ওই রুমি রহমাতুল্লাহ আলাইহি একদিন রাত্রবেলা আকাশের দিকে তাকিয়ে দেখতেছেন তারকারাজি দেখা যায়, আকাশের দিকে তাকিয়ে দেখতেছেন চাঁদকে দেখা যায়, আকাশের দিকে তাকিয়ে দেখতেছেন কত সুন্দর দৃশ্য দেখা যায়। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি আকাশকে জিজ্ঞাসা করলেন, হে আকাশ, তোকে এত সুন্দর দেখা যায়, তোকে কত সুন্দর না দেখা যায়, তুই এত সুন্দর কিসের জন্য? আল্লাহ তাআলা তোকে এত সুন্দর কি দিয়া করছে? আকাশের কি কোনো জবান আছে উত্তর দেওয়ার মতো? জবান আছে নাকি? জবান নাই। একবার, দুইবার, তিনবার জিজ্ঞাসা করলেন, আকাশ তোকে কত সুন্দর দেখা যায়, তোকে কত সুন্দর দেখা যায়, জানতে মন চাইতেছে তুই কি দিয়ে এত সুন্দর হইছস? মানুষ সুন্দর হয় পোশাক পরিচ্ছদের মাধ্যমে, বিভিন্ন জিনিসের মাধ্যমে সুন্দর হয়। আকাশ কিসের মাধ্যমে সুন্দর হয়েছে? রুমি রহমাতুল্লাহ আলাইহি জানতে চাইতেছেন। একবার, দুইবার, তিনবার যখন নাকি জিজ্ঞাসা করলেন, আকাশের কোনো জবান নাই, এই জন্য উত্তর দিতে পারে নাই। তিনি পরবর্তীতে জমিনের দিকে লক্ষ্য করলেন, কত সুন্দর জমিন দেখা যায়, কত সবুজ শ্যামল পরিবেশ দেখা যায়, দৃষ্টি নন্দনকারী দৃশ্য দেখা যায়। ওই দৃশ্য দেখে তিনি বলতেছেন, জমিন রে, আল্লাহ তাআলা তোরে কি দিয়ে এত সুন্দর করছে জানতে চাই, কি দিয়ে আল্লাহ তাআলা তোকে এত সুন্দর করছে? একবার, দুইবার, তিনবার যখন নাকি প্রশ্ন করলেন, কোনো উত্তর নাই, কারণ জমিনের কোনো জবান নাই, এই জন্য জমিন কোনো উত্তর দিতে পারতেছে না। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি মন খারাপ করলেন যে আকাশকে তিনবার প্রশ্ন করলাম, কোনো উত্তর পাইলাম না। জমিনকেও তিনবার প্রশ্ন করলাম, জমিনকে তিনবার প্রশ্ন করার পরেও জমিনের কাছ থেকে কোনো উত্তর পাইলাম না। মন খারাপ। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন বাসায়। বাসায় গিয়ে তিনি নির্জন কামরার ভিতরে বসে বসে চিন্তা ভাবনা করতেছেন। একবার, দুইবার, তিনবার প্রশ্ন করলাম, জমিনের কাছ থেকে কোনো উত্তর পাইলাম না, আকাশের কাছ থেকেও কোনো উত্তর পাইলাম না। হয়তো আমার ইবাদতের ভিতরে কমতি আছে, হয়তো আমার আমলের ভিতরে কমতি আছে। ওই চিন্তা ভাবনা করে তিনি একদিন, দুই দিন, তিন দিন এইভাবে লাগাতার ভাবে 40 দিন পর্যন্ত খানার কোনো খবর নাই, ঘুমের কোনো খবর নাই, ইবাদত ছাড়া রাতভর তিনি কোরআন শরীফ তিলাওয়াত করতেন, নফল নামাজ পড়তেন, সারা দিন ভর তিনি রোজা রাখতেন। একদিন, দুই দিন, তিন দিন করে 40 দিন যখন নাকি অতিবাহিত হয়ে গেল, 40 দিনের মাথায় আবার তিনি ওই টাইমে, যেই টাইমে তিনি আকাশকে প্রশ্ন করেছিলেন, ওই টাইমে আবার আকাশের নিচে আসলেন। আকাশের নিচে আসার পর জিজ্ঞাসা করতেছেন, আকাশ 40 দিন পূর্বে তোমাকে জিজ্ঞাসা করছিলাম, আল্লাহ তাআলা তোমাকে কি দিয়া সাজাইছে? কোনো উত্তর দাও নাই, কোনো উত্তর দাও নাই। হে জমিন, তোমাকেও আমি জিজ্ঞাসা করছিলাম, তোমাকে আল্লাহ তাআলা কি দিয়া সাজাইছে? তুমি কোনো উত্তর দাও নাই। আকাশ, আজকে যদি তোমাকে জিজ্ঞাসা করি আর তুমি যদি উত্তর দাও, আমি রুমি সন্তুষ্ট হইব না, সন্তুষ্ট হইব না। বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 40 দিন পূর্বে তোমাকে জিজ্ঞাসা করছিলাম, উত্তর পাই নাই। জমিন রে, তোমাকেও 40 দিন পূর্বে জিজ্ঞাসা করেছিলাম, কোনো উত্তর পাই নাই। আজকে যদি জমিনকে জিজ্ঞাসা করা হয়, আজকে যদি মাটিকে জিজ্ঞাসা করা হয়, আজকে যদি আকাশকে জিজ্ঞাসা করা হয়, তারা যদি উত্তর দেয়, আমি রুমি সন্তুষ্ট হইব না, আমি রুমি সন্তুষ্ট হইব না। আমি আজকে জানতে চাই, এই জমিনে আকাশ যিনি সুন্দর করছেন, ওই মালিকের কাছে আমি জানতে চাই, হে মালিক, আজকে বলিয়া দেন, এই জমিন কি দিয়া সুন্দর করছেন, আকাশ কি দিয়া সুন্দর করছেন? মালিকের কাছে জানতে চাই, মালিক, আপনি আকাশ এবং জমিন কি দিয়া সুন্দর করছেন? একবার, দুইবার, তিনবার যখন নাকি বললেন, গাইবি দিকে একটা আওয়াজ আসিয়া গেল, রৌনক বদনে সামারা, রৌনক বদনে সামারা।
আজ কাওয়াকিব করদাই রৌনক বদনে জমিরা আজ উলামা করদাই। বলেন না সুবহানাল্লাহ। হে রুম, তুমি 40 দিন পূর্বে জিজ্ঞাসা করছিলে, তুমি আকাশকে জিজ্ঞাসা করছিলে আকাশকে কি দিয়া সাজানো হয়েছে। রুম রে, আকাশের কোনো জবান নাই, এই জন্য উত্তর দিতে পারে নাই। হে রুম, তেমন ভাবে তুমি জিজ্ঞাসা করছিলে জমিনকে, জমিনকে কি দিয়া সুন্দর করা হয়েছে, জমিনের কোনো জবান নাই, এই জন্য জমিন উত্তর দিতে পারে নাই। হে রুম, আজকে যদি তুমি জমিনকে জিজ্ঞাসা করো, আজকে যদি তুমি আকাশকে জিজ্ঞাসা করো, তুমি যাই জিজ্ঞাসা করবে তাই তোমার প্রশ্নের উত্তরে তাই বলবে। বলেন না সুবহানাল্লাহ। হে রুম, তুমি জানিয়ে রাখো, আকাশ যা সুন্দর দেখা যায়, জমিনকে সুন্দর দেখা যায়, ওই আকাশকে আমি সুন্দর করছি তার অকারাজ দ্বারা। বলেন না সুবহানাল্লাহ। আর জমিন যা সুন্দর দেখা যায়, হে রুম তুমি জানিয়ে রাখো, জমিন কোন গাছপালার মাধ্যমে সুন্দর করি নাই, জমিন কোন জীবজন্তুর মাধ্যমে সুন্দর করি নাই, জমিন কোন পাহাড় পর্বতের মাধ্যমে সুন্দর করি নাই, জমিন সুন্দর করছি একমাত্র আলেম উলামা দ্বারা। বলেন না সুবহানাল্লাহ। জমিন সুন্দর করা হয়েছে আলেম উলামা দ্বারা। আর এই সুন্দর পরিবেশের যে সমস্ত লোকদের মাধ্যমে এই জমিনকে সুন্দর করা হয়েছে, ওই সমস্ত লোকদের, যে সমস্ত লোকেরা দেখতে পারবে না, তাদের মতো হতবাগা, তাদের মতো কম বক্তা, তাদের মতো না খাস্তা, তাদের মতো কফাল পুরা আর দুনিয়াতে মনে হয় কেউ নাই। ঠিক কিনা বলেন? এই জন্য এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, সকলকেই হাতে পায়ে ধরে বলতেছি, আজকের এই মাহফিল গুনাহ মাহফিল মাহফিল, আজকের এই মাহফিল কিছু অর্জন করা মাহফিল। আমি আপনাদের সামনে যে কোরআনে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা চাহেতো ওই আয়াতের প্রতি ভিত্তি করে নির্ধারিত সময়ের ভিতরে ইনশাআল্লাহ আলোচনা আবার গুছিয়ে নিয়ে আসব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, তুবু তোমরা ফিরো, তোমরা প্রত্যাবর্তন করো, ইলাল্লাহ, কোন বাজারের দিকে না, কোন জমিনের দিকে না, কোন দোকানপাটের দিকে না, কোন খেলাধুলার দিকে না, তোমরা প্রত্যাবর্তন করবা ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে। কার দিকে বলেন? তোমরা ফিরো, তোমরা প্রত্যাবর্তন করো আল্লাহ তাআলার দিকে। কেমন ভাবে প্রত্যাবর্তন করবা, কেমন ভাবে ফিরবা? ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ফিরার মতো ফিরবা, এমন যেন না হয় তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঠিক আছে, ওই দিক দিয়া তুমি সুদ ছাড়ো নাই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঠিক আছে, ওই দিক দিয়ে তুমি মিথ্যা কথা ছাড়ো নাই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঠিক আছে, তুমি ঘুষ ছাড়ো নাই, তুমি জিনা ব্যভিচার ছাড়ো নাই, এইটা কিন্তু তোমার ফিরার মতো ফিরা হয় নাই, ফিরার মতো ফিরা হয় নাই। ফিরার মতো যদি ফিরতে হয় তাহলে একমাত্র আল্লাহ তাআলার দিকে ফিরার তরিকার মাধ্যম হলো 3টা। সকলে বলেন কয়টা? খুলুসিয়াতের সাথে, একাগ্রতার সাথে ফিরার তরিকা হলো 3টা। মানুষ যখন নাকি কৃতকর্মের উপর, গুনাহের উপর অনুতপ্ত, লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে, সে লজ্জিত হয়, সে অনুতপ্ত হয়, তওবা করার পরে ওই তওবার ভিতরে যদি 4টা শর্ত পাওয়া যায়, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবাকে কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। 4টা শর্ত যদি পাওয়া যায়, নাম্বার 1,
আমি যে গুনাহটা করেছি ওই গুনার জন্য অনুতপ্ত হওয়া, অতীতে আমার যে গুনাহটা হয়ে গিয়েছে ওই গুনার জন্য অনুতপ্ত হওয়া। নাম্বার 2, যে গুনাহটা করছি বর্তমানে ওই গুনাহকে পরিহার করা। নাম্বার 3, ভবিষ্যতে কখনো আর এমন গুনাহ করব না এমন দৃঢ় প্রতিজ্ঞা করা। নাম্বার 4, এই গুনাহটা যদি আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হয় আল্লাহ তাআলার কাছে করজোড়ভাবে বিনীতভাবে আল্লাহ তাআলার কাছ থেকে মাপ নিয়ে নেওয়া। যদি ইবাদতের মাধ্যমে হয় ইবাদত আদায় করে মাপ নিয়ে নেওয়া, আর যদি ইবাদত ছাড়া হয় তাহলে অন্যভাবে তওবা তাজকিরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে মাপ নিয়ে নেওয়া। আর ওই গুনাহটা যদি বান্দার সাথে সম্পৃক্ত হয় তাহলে বান্দার কাছ থেকে মাপ নিয়ে নেওয়া। এই 4টা শর্ত যখন নাকি পাওয়া যাবে, এই 4টা শর্ত যখন নাকি পাওয়া যাবে, ওই 4 শর্তওয়ালা তওবাকারী ব্যক্তির জন্য হাদিসে বলা হয়েছে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আত্তাইবু একজন তওবাকারী, কেমন তওবাকারী? যে ব্যক্তি 4টা শর্ত সাপেক্ষে তওবা করে ওই তওবাকারী ব্যক্তি যখন নাকি আল্লাহ তাআলার দিকে ফিরলো, আল্লাহ তাআলার কাছে তওবা করলো, মাওলা গো বুঝতে পারি নাই জীবনে অনেক অন্যায় করেছি, জীবনে অনেক অবিচার করেছি, আল্লাহ বুঝতে পারি নাই নিজের নফসের উপর জুলুম করেছি, আল্লাহ বুঝতে পারি নাই, বুঝিয়া না বুঝিয়া, দেখিয়া না দেখিয়া, শুনিয়া না শুনিয়া, হাতে পায়ে এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহ হয় নাই। মাওলা না বুঝিয়া যত গুনাহ করেছি, না দেখিয়া যত গুনাহ করেছি, সমস্ত গুনার জন্য আপনার কাছে মাপ চাই, আপনি আমাকে মাফ করিয়া দিন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কেমন ভাবে মাফ করিয়া দেন শুনেন। শর্ত হলো 4টা। এই 4টা শর্ত সাপেক্ষে যে ব্যক্তি তওবা করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কেমন ভাবে মাফ করিয়া দেন এইটা শুনেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনেন তো সবাই নাকি? সাক্ষাৎ হইছে? সাক্ষাৎ হয় নাই, শুনছেন, কাহিনী শুনছেন নাকি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার দরবারে বলতেছেন, আল্লাহ দুনিয়াতে একটা গুনাহগার ব্যক্তিকে দেখতে চাই, যে গুনাহগার ব্যক্তিকে আল্লাহ আপনি জাহান্নামে দিবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো একটু বেশি কথোপকথনকারী বলা হয়, তিনি একটু বেশি কথা বলেন। আল্লাহ তাআলা তখন বলতেছেন, মূসা রে, দুনিয়াতে সাওয়ার কি আর কোনো জিনিস ছিল না? তুমি একজন গুনাহগার ব্যক্তিকে দেখতা, যে গুনাহগার ব্যক্তিকে আমি জাহান্নামে দেব, এইটা দেখার দরকার কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মাওলা অযথাই বলি নাই, ওই বলার পিছনেও কারণ আছে। যে কি কারণ বলো? যে মাওলা কারণ হলো আমি গুনাহগার ব্যক্তিকে যখন নাকি দেখব, দেখার পর ওই গুনাহগার ব্যক্তির সাথে আমি কথা বলবো, গুনাহগার ব্যক্তির সাথে কথা বলার পর আমি জিজ্ঞাসা করব সে কি কি অন্যায় কাজ করছে, যে অন্যায় কাজের কারণে তাকে জাহান্নামে দেওয়া হবে। ওই ব্যক্তির কাছ থেকে যখন নাকি জেনে নিব এই অন্যায় কাজ করেছে, ওই অন্যায় কাজ করেছে, ওই অন্যায় কাজ করেছে, এই জন্য তাকে জাহান্নামে দেওয়া হবে, এইগুলা জানার পর আমি আমার উম্মতদেরকে গিয়া বলবো তোমরা এই অন্যায় কাজ করবা না, এই অন্যায় কাজ যদি করো তাহলে তোমাদের কিন্তু জাহান্নামে যাইতে হবে। আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া দেখায়া দেন, আমি দেখতে চাই, ওই ব্যক্তিকে দেখতে চাই যে ব্যক্তিকে আপনি জাহান্নামে দিবেন, যে ব্যক্তি গুনাহগার, গুনাহ করার কারণে তাকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলতে লাগলেন, হে মূসা, দুনিয়াতে কত কিছু চাওয়ার আছে, দুনিয়াতে কত কিছু দেখার আছে, তুমি কোনো কিছু চাইলা না, তুমি কোনো কিছু দেখতে বললা না, এমন একটা জিনিস চাইছো যেটা দেখানো আমার দ্বারা সম্ভব না, আমি দেখাইতে পারবো না, ওইটা আমার দেখানো সম্ভব না। কারণ আমি আল্লাহ তাআলা এমন আল্লাহ, আমি কারো দোষ আমি প্রকাশ করতে চাই না, কারো দোষ আমি প্রকাশ করতে চাই না। যখন নাকি আমি ওই ব্যক্তিকে দেখাইবো ওই ব্যক্তির দোষ প্রকাশ হয়ে যাবে, ওই ব্যক্তিকে মানুষ টিটকারি পারবে, ওই ব্যক্তিকে মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে, কিন্তু আমি ওইটা চাই না। মূসা রে, তুমি অন্য কিছু চাও, অন্য কিছু চাও, আমি তোমার ওই আশা আমি পূর্ণ করিয়া দিব।
মূসা আলাইহিস সালাম তখন বলতে লাগলেন, আল্লাহ এই পর্যন্ত যতবার আপনার কাছে যা কিছু চাইলাম এই পর্যন্ত আপনি কোনো কিছু দেন নাই, এমন হয় নাই। আমি আজকে আশাবাদী, নিশ্চয় আপনি আমাকে ওই ব্যক্তিকে দেখাইবেন। অনেকবার যখন নাকি রিকোয়েস্ট করতে আরম্ভ করলো, আল্লাহ তাআলা বলতে লাগলেন, মুসা দেখতে পারবা, কিন্তু শর্ত হলো দুইটা শর্ত সাপেক্ষে দেখতে পারবা। যে কি শর্ত? যে কি এক নজর দেখবা, বেশি দেখতে পারবা না, মাত্র একবার দেখবা, ঠিক আছে। আর কি শর্ত? যে আরেকটা শর্ত হলো ওই ব্যক্তির সাথে কোনো কথাবার্তাও বলতে পারবা না। ওই ব্যক্তির সাথে কোনো কথাবার্তা যদি বলো তাহলে কিন্তু আমি দেখাবো না। মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, ওই ব্যক্তিকে বেশিক্ষণ দেখবো না, ওই ব্যক্তির সাথে কথাবার্তা বলবো না, এরপরে আমি ওই ব্যক্তিকে দেখতে চাই। ব্যক্তিরা কেমন, ওই ব্যক্তিকে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, মুসা রে, ওই নদীর পাড় দিয়া যে একটা রাস্তা গেছে, ওই নদীর পাড় দিয়া তুমি সকালবেলা উঠে ওই নদীর পাড় দিয়া সোজা তুমি চলতে থাকবা। সর্বপ্রথম যে ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে তুমি মনে করবা ওই ব্যক্তি হলো গুনাহগার, ওই ব্যক্তি হলো জাহান্নামী। মূসা আলাইহিস সালাম বললেন, মাওলা ঠিক আছে, আপনি যা বলছেন তা অক্ষরে অক্ষরে পালন করব। মূসা আলাইহিস সালাম যখন নাকি সকাল করলেন, সকাল করার পর তিনি নদীর কিনারা দিয়ে হাঁটতেছেন, আস্তে আস্তে যাইতেছেন, অগ্রসর হইতেছেন। অনেক দূর যাওয়ার পর কাউকে দেখা যায় না। মূসা আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহ তাআলা তো বলছেন ভুল না, নিশ্চয় আল্লাহ তাআলা দেখাইবেন, কিন্তু কোথায়? ধৈর্য হারা হইলে তো চলবে না। আবার মূসা আলাইহিস সালাম সামনে চলতে লাগলেন। অনেক দূর যাওয়ার পর দূর থেকে মনে হয় একটা মানুষের অবয়ব দেখা যায়, মানুষের একটা চেহারা দেখা যায়। মূসা আলাইহিস সালাম ভাবতে লাগলেন, আল্লাহ তাআলা তো বলছেন সর্বপ্রথম যে ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে ওই ব্যক্তি হলো গুনাহগার। আল্লাহ তাআলা বলছেন একবার তাকানোর জন্য, আল্লাহ তাআলা বলছেন কথা না বলার জন্য। এই জন্য ওই ব্যক্তির প্রতি আমার লক্ষ্য রাখতে হবে, কারণ ওই ব্যক্তি যদি আমার পাশ কাটিয়া চলিয়া যায়, হয়তো আমার ওই ব্যক্তিকে আর দেখা হবে না। এই জন্য মূসা আলাইহিস সালাম আস্তে আস্তে সামনে অগ্রসর হইতেছেন, ওই ব্যক্তি আস্তে আস্তে সামনে অগ্রসর হইতেছে। কাছাকাছি যখন নাকি হয়ে গেল, মূসা আলাইহিস সালাম একবার দেখলেন, একবার দেখে তিনি তিনার দৃষ্টি নত করে তিনি তুর পর্বতে চলে গেলেন। সারাদিন তিনি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করলেন। সারাদিন আবার আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার পর আসরের নামাজের পরে মূসা আলাইহিস সালাম আবার আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে দিলেন, মাওলা আপনার কাছে একটা আবদার করছিলাম, আপনি রাখছেন। মাওলা গো, আমার তো মন চাইতেছে আজকে একজন আমলওয়ালা ব্যক্তিকে দেখতে, যে ব্যক্তির প্রতি আপনি সন্তুষ্ট। আল্লাহ একজন আমলওয়ালা ব্যক্তিকে দেখতে চায়, যে ব্যক্তির প্রতি আপনি সন্তুষ্ট, যে ব্যক্তিকে আপনি জান্নাতে দিবেন, এমন একজন ব্যক্তিকে দেখতে চাই। মাওলা মন চাইতেছে দেখার জন্য। আল্লাহ তাআলা বলতেন, মূসা রে, তোমার মনে হয় চাহিদার কোনো শেষ হবে না, আমার দ্বারা দেখানো সম্ভব না, আমি দেখাবো না। কারণ আমল যদি দেখাই, হয়তো ওই ব্যক্তির ভিতরে রিয়া আয়েশা যাইতে পারে, অহংকার আয়েশা যাইতে পারে, আর অহংকারের কারণে ওই ব্যক্তির আমল নষ্ট হইয়া যাইতে পারে, আমি দেখাবো না। মূসা আলাইহিস সালাম বারবার রিকোয়েস্ট করতেছেন। আল্লাহ তাআলা বলতেন, ঠিক আছে দেখাবো ঠিকই, কিন্তু শর্ত হলো দুইটা। কি শর্ত? যে ওই যে সকালের শর্ত, এক নাম্বার শর্ত হলো তুমি ওই ব্যক্তিকে একবার দেখবা, বেশি দেখতে পারবা না। আর দুই নাম্বার শর্ত হলো ওই ব্যক্তির সাথে কোনো কথাও বলতে পারবা না। ঠিক আছে, এরপরেও দেখতে চাই। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, মূসা, সকালে যে রাস্তা দিয়ে তুমি আসিয়াছিলা ওই রাস্তা দিয়ে তুমি আবার যাও। তুমি সর্বপ্রথম যে ব্যক্তিকে দেখবা, মনে করবা ওই ব্যক্তি হলো আমার পছন্দনীয় ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তিনি ওই রাস্তা দিয়ে আসতেছেন আর লক্ষ্য রাখতেছেন যে সর্বপ্রথম যে ব্যক্তির সাথে সাক্ষাৎ হয় ওই ব্যক্তি যেহেতু আল্লাহ তাআলার পছন্দনীয় ব্যক্তি, ওই ব্যক্তিকে যেহেতু জান্নাতে দিবেন, তাহলে ওই ব্যক্তিকে তো দেখতেই হয়। মূসা আলাইহিস সালাম আসতেছেন। অনেক দূর আসার পর হঠাৎ করে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম যখন নাকি ওই ব্যক্তির মুখের দিকে তাকাইলেন,
মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম বলতেছেন, আমি কি দেখলাম, আমি তো আমার নিজেকে বিশ্বাস করতে পারতেছি না। আল্লাহ তাআলার দরবারে দু হাত তুলে দিলেন, মাওলা আমি তো আপনার কাছে জানতে চেয়েছিলাম, আমি তো আপনার কাছে চেয়েছিলাম যে আল্লাহ আপনি একজন জান্নাতি ব্যক্তিকে দেখানোর জন্য, একজন আমলওয়ালা ব্যক্তিকে দেখানোর জন্য, কিন্তু আল্লাহ আপনি এমন একজন ব্যক্তিকে দেখাইলেন যে ব্যক্তিকে সকালেই দেখিয়েছিলেন। আল্লাহ আমি তো গুনাহগার ব্যক্তিকে দেখতে চাই না, আমি তো দেখতে চেয়েছিলাম একজন আমলওয়ালা ব্যক্তি, যে ব্যক্তির আমলের প্রতি আপনি সন্তুষ্ট। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা রে, সকালবেলা যখন নাকি তুমি ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছিলে, সকালবেলা যখন নাকি তুমি ওই ব্যক্তিকে দেখেছিলে, ওই ব্যক্তির প্রতি তুমি এমন ভাবে তাকাইছিলা, ওই ব্যক্তির ভাবে তোমার দিকে, তুমি যে ওই ব্যক্তির দিকে তাকিয়েছিলা, তাকানোর কারণে ওই ব্যক্তির মনে অনেক কষ্ট পাইলো। ওই ব্যক্তি মনে মনে বুঝতে পারছে হয়তো আমার ভিতরে কোনো কমতি আছে, হয়তো আমার ভিতরে কোনো সমস্যা আছে, এই জন্য আমার দিকে মনে হয় এই ব্যক্তিটা এমন ভাবে তাকাইছে। সে তো চিনে না যে তিনি হলেন আল্লাহর নবী। তিনি মনে মনে অনেক কষ্ট পাইলেন। কষ্ট পাওয়ার পর তুমি ওই দিক দিয়া তুর পর্বতে চলে গেলা, আর ওই ব্যক্তি একজন নির্জন জায়গায় গিয়া সে আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা ইবাদত বন্দি করতে আরম্ভ করলো। আল্লাহ তাআলার দরবারে দু হাত তুলে কান্নাকাটি করতে আরম্ভ করলো। এত অজুরে কান্নাকাটি করতে আরম্ভ করলো, আল্লাহ বুঝতে পারি নাই, না জানি কোন অপরাধের কারণে, না জানি কোন ভুলের কারণে, না জানি কোন অন্যায়ের কারণে এই ব্যক্তি আমার দিকে এমন ভাবে তাকাইছে। আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমাকে মাফ করিয়া দেন। আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ আপনি যদি মাফ করেন এরপরেও আপনি, আর মাফ যদি না করেন এরপরেও আপনি। আল্লাহ আপনি যদি মাফ না করেন আপনার কোনো লাভ নাই, আর মাফ যদি করিয়া দেন তাহলে আল্লাহ আপনার কোনো লস নাই। আল্লাহ আপনি দয়া করি আমাকে মাফ করিয়া দিন। এইভাবে কাকুতি মিনতি করিয়া যখন নাকি আমি আল্লাহ তাআলার দরবারে মাফ চাইলো, আমি আল্লাহ তাআলার আরশ কেঁপে গেল। আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ না করিয়া পারলাম না। ফেরেশতাকে বললাম, ফেরেশতা যাও যাও যাও, ওই ব্যক্তির জাহান্নামের খাতা থেকে নামটা মুছে ওই ব্যক্তির নামটা জান্নাতের খাতায় লিখিয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তির নামটা জান্নাতের খাতায় লিখিয়া দাও। মূসা আলাইহিস সালাম বললেন, মাওলা গো, আপনি মানুষকে এমন ভাবে মাফ করেন যে মাফের কোনো সময় লাগে না, যে মাফের জন্য তেমন কোনো জিনিসের প্রয়োজন হয় না। আপনি যদি কারো কান্দা পছন্দ করেন, কারো ক্রন্দন যদি আপনি পছন্দ করেন, তাকে মাফ করিয়া দেন। আল্লাহ আমার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে থাকে, আমার দ্বারা যদি কোনো অবিচার হয়ে থাকে, দয়া করিয়া মাফ করিয়া দেন, দয়া করিয়া মাফ করিয়া দেন। আল্লাহ আপনার কাছে কখনো এমন কোনো কিছু বলবো না যে কিছু চাওয়ার কারণে আল্লাহ আপনি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ আপনি দয়া করিয়া আপনার রহমতের চাদর দ্বারা আমাকে আবৃত করিয়া নেন। আল্লাহ আপনি দয়া করিয়া ওই বান্দাকে যেমন ভাবে নাকি আল্লাহ আপনি বেগুনা মাসুম করিয়া দিয়েছেন, আল্লাহ আমার যারা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমাকে এইভাবে বেগুনা মাসুম হিসেবে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করিয়া নেন। এইভাবে মূসা আলাইহিস সালাম, দেখেন মূসা আলাইহিস সালাম তিনি যখন নাকি আল্লাহ তাআলাকে চেয়েছিলেন একজন গুনাহগার ব্যক্তিকে দেখার জন্য, একজন গুনাহগার ব্যক্তিকে দেখার জন্য বলেছিলেন, আল্লাহ তাআলা গুনাহগার ব্যক্তিকে দেখাইলেন। আবার যখন নাকি একজন নেককার ব্যক্তিকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেই দেখাইলেন। তাহলে সকালে ওই ব্যক্তি গুনাহগার, বিকালে কিভাবে ওই ব্যক্তি নেককার হয়ে গেল? ওই ব্যক্তি তওবা করছিল, এমন ভাবে তওবা করছিল, ওই ব্যক্তির তওবার ভিতরে চারটা শর্ত পাওয়া গেছিল। চারটা শর্ত পাওয়া যাওয়ার কারণে ওই ব্যক্তি তওবাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিয়েছেন, জীবনের সমস্ত অন্যায় অবিচার মাফ করে জাহান্নামের খাতা থেকে জান্নাতের খাতায় আল্লাহ তাআলা নাম লিখিয়ে দিয়েছেন। এই জন্য ভাই,
আমরা জীবনে অনেক অন্যায় করেছি, অনেক অবিচার করেছি, নিজের নফসের উপর অনেক জুলুম করেছি। আল্লাহ তাআলা দরবারে খাঁটি দিলে যদি মাফ চায়, আল্লাহ তাআলা মাফ করতে পারেন কি পারেন না? সকলেই বলেন। আল্লাহ তাআলা মাফ করতে পারেন তো? আল্লাহ তাআলা মাফ করতে পারেন। আজকে আমি আছি, কালকে থাকবো না। আজকে আমি আছি, কালকে হয়তো লাশে রূপান্তরিত হয়ে যাইতে পারি। আমার বিবি, বাল বাচ্চা, ধন সম্পত্তি যা কিছু আছে সবকিছু কিন্তু থেকে যাবে, একমাত্র আমি যাব খালি হাতে, আর কোনো কিছুই কিন্তু সাথে যাবে না। ঠিক কিনা বলেন? আজকে আমি আছি, আমার টাকা পয়সা, ধন সম্পত্তি যা কিছু আছে, মানুষ যে গুনাহ করে, এই গুনার করার পিছনে যে আমার এটা গুনাহ হইতেছে, এক শ্রেণীর লোক আছে এটা অনুশোচনাও করে না। এই জন্য ভাই, যে সমস্ত সংক্ষিপ্ত কথাবার্তা বলা হলো, পরিশেষে একটা গজলের ভিতরে, ছোট্ট একটা গজলের ভিতরে আমার আলোচনা ইদি টানবো। এই গজলটা, এই আলোচনার, সম্পূর্ণ আলোচনার মূল একটা গজল। আমি আজকে আছি, কালকে হয়তো নাও থাকতে পারি। আমার সন্তান, আমার বিবি, বাল বাচ্চা যাই কিছু আছে সবকিছু কিন্তু আপন আপন জায়গায় বহাল থাকবে। তারা আপন আপন অবস্থায় তারা চলবে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। ঠিক কিনা বলেন? বাবা গেল, দাদা গেল, কেউ এলো না ফিরে। বাবা গেল, দাদা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো। ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। ঘর করলা, বাড়ি করলা, চলো গাড়ি করে। ঘর করলা, বাড়ি করলা, চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। নিবে কলিজাটা চিরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। ছেলে বলবে, ও বাবা তুমি কোথায় যাওয়া কাফেলে। মেয়ে বলবে, ও বাবা তুমি কোথায় যাওয়া কাফেলে। বাবা বলে, ডাকবো কারে গো। ও বাবা এ ভব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। রোজা রাখো, নামাজ পড়ো বলি তোমাদের, রোজা রাখো, নামাজ পড়ো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো। তোমার অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। রোজা রাখো, নামাজ পড়ো বলি তোমাদের, ফুলের বিছানা পাবে গো। আসসালামু আলাইকুম।